নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু একটু ভালো আছি, একটু একটু খারাপ আছি বন্ধুরা। আজ বৃহস্পতিবার, মিস্টার সকালে পুজো দিয়েছে। তো বড় মাকে এমন জবা ফুল দিয়েছে, আমার বড় মায়ের মুখটা দেখাই যাচ্ছে না। আর এইদিকে দেখো, আমার একটা ফোনেতে লাইভ চলছে। লাইভে আমার ছানাপোনারা কথা বলছে। ওরা তো আমাকে সব সময় মাথায় তুলে রাখে, আমাকে বলবে তুমি কাজ করো, আমরা কথা বলে নিচ্ছি। আর এদিকে দেখো, ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কি কি নেব আর কি নেব না ভেবে পাচ্ছি না। তাও দরকারি জিনিসগুলো শুধু নিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। সকালে মিস্টারকে একটু আলু পোস্ত আরও অন্য কিছু তরকারি করেছিলাম, তো আমি একটু আলু পোস্ত রেখে দিয়েছিলাম। একটু মুড়ি খেয়ে নিই, খিদে পাচ্ছে, অনেকটা রাস্তা যেতে হবে। তারপরে আমি আর স্নান করিনি বন্ধুরা, ভালো লাগছে না, শরীরটা একদম ভালো নেই। তো এরকমই একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি। আর কেমন লাগছে তোমরা বলো। শাড়ি তো পরে নিয়েছি। আচ্ছা, তোমরা জিজ্ঞাসা করবে না যে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি তোমাদের সব বলবো বন্ধুরা। আমি তোমাদের না বলে কি থাকতে পারি বলো? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। বছরে বা মাসে কতবার যাই তা আমার ঠিক থাকে না। তাও তোমাদের বলছি, কালকে আমার মায়েদের কালী পুজো আছে, তো সেই জন্যই বেরিয়েছি। আমি কালকেই যেতাম, কিন্তু মা একসাই ফোন করছে। আর তাছাড়া মিস্টারও তো আজকে বাড়ি আসে না, বাড়ি ফিরবে না। মিস্টার কালকে রাতে আসবে, আর ননিরাও কালকে আসবে। শুধু আমিই আজকে যাচ্ছি। বাসে একটু জায়গা পাইনি, গোটা রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে, জানো কি কষ্ট আর কি রোদ গরম। নেমে পড়েছি। দেখো বন্ধুরা, ভাই সাইকেল চালিয়ে আমায় নিতে আসছে। ওই দেখো, আমার ভাই আসছে সাইকেল নিয়ে। কি রোদ বলো। এটা হচ্ছে বাগান বাড়ি, চকদিঘি বাগান বাড়ি। আর বাগান বাড়ির গাই আমাদের বাড়ি। এই দেখো বাগান, শুধু আম। ওই যে ভাই আসছে। কি রোদ বাবারে, কি রোদ, কি রোদ, কি রোদ। চলে এসছে আমার ডগি, আমার ভাই। তো আমাদের গেট হচ্ছে পুজোর, মাইক বাজবে। আসুকতলা ওইদিকে। আর্য বেটা, আর্য বেটা। দেখো পুজোর সব লাইট লাগানো হবে। ওইদিকেও একটা গেট করছে। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর। চলো, ওই যে আমার ভাই চলে গেল। আর এই যে বাবা মাকে দেখলে আমার খুব কষ্ট হয়। বাবার পাটা দেখো, সত্যি ভালো লাগছিল না। আমি জানি আমার হ্যাংলাটা আছে বাড়িতে, ভাইয়ের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম। আর ভাবলাম মিষ্টির দোকানেই ছিল, দুটো পাউরুটিও নিয়ে নিয়েছিলাম। আমার ভাই তো এখনো পর্যন্ত এলে ব্যাগ খুলবে যে কি আছে, কি এনেছে। আমার ভাই একটা কাঁদি কলা নিয়ে আসছে। কলাটা দেখি ভাই, দেখা। ওরে বাপ রে, দেখেছো? এক কাঁদি কলা তোমাদের জন্য, সবাইয়ের জন্য। আচ্ছা, মা মনে হয় যে জল এসে গেছে, মা চান করতে গেল। মা, আমার বন্ধুদের সবাইকে বলে দাও কালকে কালী পুজো নেমন্তন্ন করে দাও। জোরে বলো, জোরে বলো। বাবুরা, মেয়েরা, নাতি নাতনি সবাই কালকে কালী পুজো আসবে। হ্যাঁ, সবাই আসবে। মদন, তুইও সবাইকে বলে দে। ইতি আসবে না বলেছে, বলছে ইতি আসবে। ঠিক আছে বন্ধুরা, মা আমাকে বললো ভাত বসাতে, তো আমি এই যে ভাতটা বসাবো। তারপরে আমিও স্নান করব। আমি তো স্নান করে আসিনি। এই যে ভাতের হাঁড়ি দিয়ে বসিয়েছি, এবার উনুনটা জেলে দেব। ধরিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে বসিয়ে দিয়েছি, উনুন জেলে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কি করছো গো? খুব গরম পড়েছে। তারপরে মা বললো শাকগুলো বেছে দিতে। এই যে শাক ভাজা করবে, আমি শাকগুলো বেছে দিই, দিয়ে তারপর স্নান করব। ভাতটা বসিয়েছি। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমি পুরো মরার ধরা হয়ে যাচ্ছি দিন দিন। শরীরে একটু শক্তি নেই গো বন্ধুরা। চান করে নিলাম। মা আমাকে একটু শাক ভাজা দিল, বলল খা। বাড়িতে তো একদম শাকপালা খাস না, জোর করে দিল। আমি একটু খাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগছে, পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছে তো, দারুণ লাগছে খেতে, বুঝলে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের ছাগলের দুটো ছেনু হয়েছে। কি সুন্দর, কিউট কিউট। হাই ডার্লিং, কিউট কিউট। তাকাও, এইদিকে তাকাও, বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নাও। দেখো সাদাটা কি সুন্দর দেখতে। নাও কথা বলে নাও, কথা বলে নাও।
বলো আমাদের কালী পুজো, বলে দাও, বলো তোমাদের কালী পুজো বাড়িতে নেমন্তন্ন করে দাও ওদেরকে, করে দাও তো। হোয়াইট ম্যান, হোয়াইট গার্ল, তোমরা কথা বলবে না তো? ঠিক আছে, ঠিক আছে। কালকে অনেক অনেক মজাদার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো পুজো একই দিনে পড়েছে বন্ধুরা। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।